সো হে গাইস, এটা 3 তারিখে শ্যুট করা একটা ভিডিও, যেটা দেখতে পাচ্ছ বোন স্টার্ট করেছিল। বাট আনফর্চুনেটলি আমি এখন এডিট করার সময় দেখতে পাচ্ছি ভয়েসটা আসেনি। সো আমি ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছি। 3 তারিখ ছিল আমার বার্থডে। এই ব্লগটা আমার পুরো বার্থডে সেলিব্রেশনের ব্লগটা আছে। ছোট করেই হয়েছিল, কারণ বয়স অনেক হয়ে গেছে, 21, আর বোনের সামনে উচ্চ মাধ্যমিক আছে, তো আমি মানা করেছিলাম করার জন্য। যাই হোক, তোমরা ব্লগটা কন্টিনিউ করো, দেখো যা যা করেছি বাড়িতে ওইসব এখানে ছোট ছোট ক্লিপসের মাধ্যমে দেখিয়েছি। মহারানী কোথায় যাচ্ছেন? স্নান করতে। স্নান করে কোথায় যাবি? গোপুসোনার কাছে। ঠিক আছে, যা ভাগ। আমাকে দেখো সকাল থেকে বই নিয়ে বসেছি, কিন্তু একটা অক্ষরও পড়িনি। এটাই আমার ট্যালেন্ট। আক্কে বাই। এদিকে আয়। কি রে, তোর ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে? পড়াশোনার জন্য আমরা মিষ্টি নিয়েছি আর ড্রেসও কিনেছি, ওকে পরিয়ে দিয়ে আসবো, যেরকম বোনও পরিয়েছিল আমিও পড়াবো। তো যাচ্ছি। তুই হাসছিস কি? 20-21 বছর বয়স হয়ে গেছে, বেরো বাড়ি থেকে। এটাই করবি, আমাকে তুলিস না, তাকে তোরেই দিক দে। তো মামিমার বাড়িতে যাওয়ার পরে মামিমা যেরম গোপু সোনার থেকে প্রসাদ নিয়ে ফুল নিয়ে আমাকে আশীর্বাদ করলো, যেরমটা বোনের বেলা করেছিল। আর মামিমা ওর থেকে চকলেট নিয়ে ওসব আমাকে দিয়েছিল, আমরা খুব মজা করে ওসব খেয়েওছি। তো দেখো এখান থেকে, এটা সকালবেলার ব্লগ। দুপুরের লাঞ্চের ব্যবস্থাও ছিল আমার বাড়িতে, তো পুরো ব্লগটাই আছে। সেই মিষ্টিটা দাও আগে। কেকের মতো বলে এটাই দিলাম। এইটা এটা একটু দাও। কলা খাবো সবুজ। আর কোনটা দেবো? এটা দি না, ওই মিষ্টি আমি খাই না। এটা খা। এটা সুন্দর কেকের মতো খেতে। খাতো ছানার কেক। বাবু বলো, আমি এটা দিদি ভাইকে দিয়েছি চকলেট। তাকে হাতে ধরিয়ে দিয়েছি। সে খাবে না, তুই আগে খা, তারপরে আমরা নেবো। সে খাবে বলে দিয়েছি। সামনে প্লেটে দিয়ে দিই। চকলেট গুলো তাকে দিয়ে দাও। হ্যাঁ, সব তার কেক দিয়ে। সেটা যাওয়ার সময় দেবো। এটা নেবো বলেছিলাম, কিন্তু এটা ছোট সাইজ নিলে এগুলো দেয়। হ্যাঁ, এগুলো খুব ভালো লাগে আমার। ওটা ভাবছিলাম ওই তনুশ্রীর মতন হ্যাম্পার করে দেবো। হয়ে গেছে ভাব, আরে মানে সাজানো হয়ে গেছে। সব ঘরে ফ্যান চলছে, বাপরে বাপ। এইটুকুই ভাত আছে তোর জন্য। এটা মাঝে দেবো না সাইডে দেবো? ভাতটা না না, মাঝে মাঝে মাঝে। আরে মাঝে। জায়গাটা তো না না গো বাবা, মাঝে দাও। মাঝে না, দেখতে ভালো লাগে রে বাবা।
দুপুরবেলার মেনুতে ছিল ভাত, ডাল, 5 রকম ভাজা, একটা মাছের কিছু তরকারি বা ঝাল এরম ছিল, আর ডিম ছিল, ডিমের কারি করেছিল মা, পোস্ত হয়েছিল, বাঁধাকপি তরকারি হয়েছিল। এটা দুপুরবেলার মেনু। আর রাত্রিবেলা আমি বলে দিয়েছিলাম আমি মাটন আর পোলাও খেতে খুব পছন্দ করি, তো রাত্রিবেলার মেনুতে ওটা ছিল। স্যালাডটা এখানে দেবো নাকি? ওরা সাজাচ্ছে, ওরা সাজাতে যায়, তোর কি এসে যায় তাতে? পকতে আলি করবি না তুই। তোমাদের হাত দিয়ে দাও। বাঁধারি করে দিস, বাঁধারি দিকে আছে কেমন চল। আলু ভাজা, আলু আলু হ্যাঁ। আলু বড় সাইজ গুলো দিয়ে দাও। আর কি ভাজা আছে? 5টা তো 5 ওখানে কোথায় হবে? 4 ওখানে। বেগুন আছে যে, কই বেগুন কই? এই তো। আর একটা দাও। বাঁধাকপি আছে তো? দেখ, একটাই থাক ভালো। বাঁধাকপি এই স্যালাডটা দিয়ে এ দেবো, পাতিটা তোকে দেওয়া হবে পোস্ত বাটিতে দেবে, ডিম বাটিতে দেবে, বাঁধাকপি বাটিতে দেবে, স্যালাড এখানে দাও, স্যালাড বাটিতে দেবে। আচ্ছা, তো দুপুরবেলা খাওয়ার পর আমরা 7:30 8টার দিকে কেক কাটার জন্য ওরা সব সাজাচ্ছিল। এই কেকটা দিয়েছে আমাকে আমার পিসির মেয়ে, অনেকগুলো পেস্ট্রিজ দিয়েছে আমাকে আমার মামিমার মেয়ে, বাবাও একটা কেক দিয়েছিল, চকলেট কেক। এই কেকটা কাস্টমাইজড কেক। সো খুব সুন্দরভাবে কেটেছিল আমার পুরো সন্ধ্যেটা। তারপরে আর এত কেক দেখে আমার বিশাল আনন্দ হয়েছিল, যদি আমি কম কেকই খেয়েছি। ওই কাস্টমাইজড কেকটার টেস্ট খুব ভালো ছিল। আর এত পেস্ট্রি, মাই গড, ও এত ভালো ভালো পেস্ট্রিগুলো এনেছিল, সবকটাই আমার পছন্দের ছিল, ও জানে।